ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। বলেন আমার সাথে, খালেক। জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছেন, মাখলুকের উপর হারাম করে দিয়েছেন। তাহলে খালেক সবচেয়ে ক্ষমতাধর, তিনি জুলুম করা হারাম করে নিয়েছেন। মাখলুককে একটু ক্ষমতা দিলে, কালকে পর্যন্ত ভদ্র ছিল, যেই আজকে এরকম চাপো, আরে ভাই এমন করেন কেন? পাওয়ারে আছে। কিসের পাওয়ারে আছেন আপনি? আপনার আল্লাহ পাওয়ার দিচ্ছে, শুকরিয়া আদায় করেন। নেতৃত্ব দায়িত্ব পাওয়া শুকরিয়ার বিষয়, এটা জুলুম জালেম হওয়ার বিষয় না, এটা জুলুম করার বিষয় না। তাহলে সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। কারো প্রতি কি করেন না? জুলুম করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা মাপবে, দাড়ি পাল্লা করবে না। একটু বুঝেন কথাটা। আচ্ছা, দাড়ি পাল্লা কি দরকার রবের? আল্লাহ বলে দিলেই তো হবে আমাদেরকে, এই আপনি ভালো কাজ করছেন, আপনি জান্নাতি, এই তুমি খারাপ কাজ করছো, তুমি জাহান্নামী। কারণ আল্লাহ সাক্ষী হিসাবে সবচেয়ে বড় যথেষ্ট। এরপরেও আল্লাহ ওজনের পাল্লাটা কেন স্থাপন করবেন কিয়ামতের ময়দানে? ওজনের পাল্লা আল্লাহ এই কারণে স্থাপন করবেন, প্রত্যেককে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, আমি আল্লাহ ইনসাফ করি। ইনসাফটা দেখানোর জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন, যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আমার রব আমার উপর মোটেই জুলুম করেন না, যেটা করেছেন সেটাই ইনসাফ। যাকে জাহান্নামে দিবে ও বুঝবে এটা রব ইনসাফ করছে। এই জন্য ইনসাফের পাল্লা, দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবে কিয়ামতের মাঠে। তো সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ কারো প্রতি কি করেন না? জুলুম করেন না। 14 নম্বর, এটাও আমার সাথে একটু বলেন। অতীতে বহু জাতিকে জুলুম করার অপরাধে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখনো চাইলে যে কোনো জালেমকে শায়েস্তা করা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সূরা ইউনুস 13 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? 13। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছে। আল্লাহ আমাদেরকে বলেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছি আমি আল্লাহ। কোরআনে কেন বললাম তোমাদের পূর্বে বহু জাতিকে আমি জুলুম করার কারণে ধ্বংস করে দিয়েছি? আল্লাহ বুঝাইতে চায় তোমরাও জুলুম করবা না, জুলুম করলে আমি আল্লাহ ধরলে কিন্তু ছেড়ে দিব না। না হয় এটা কেন বললেন যে তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি জুলুমের অপরাধে? আচ্ছা, আমাদেরকে এটা জানাইলেন কেন? আল্লাহ জানাইছে এই কারণে, জুলুম করো না, করলে ওদের মতো তোমাকেও ধরবো। এইগুলো 14 নম্বর কথা। 15, জুলুম করা আল্লাহর নিষেধ। বলেন, জুলুম করা কার নিষেধ? জুমার দিন খতিব সাহেব দ্বিতীয় খুতবায়, আগামীকালকেও পড়বে, দেখবেন শেষের দিকে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। খতিব সাহেব প্রত্যেক জুমায় শেষের খুতবায় আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, মানুষ শোনো, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন বিল আদলি, ইনসাফ করার আদেশ করতেছেন, ওয়াল ইহসান, পরের উপকার করার আদেশ করতেছেন, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের হক আদায় করার আদেশ করতেছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীল কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, সীমা লঙ্ঘন জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। পরে কি বলে হুজুরে? পরে দেখবেন আল্লাহর কথাটাই পরে, ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। বলেন, জুলুম যে করব না, ওয়াজটা কে করতেছে? আল্লাহ। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, ভবিষ্যতে যেন ইনসাফ করতে পারো, আর জুলুম যেন না করো। প্রতি জুমায় স্মরণ করায় দেওয়া হচ্ছে, এ মানুষ ইনসাফ করো, জুলুম করো না। প্রতি জুমায় খুতবাটা শুনি, সবাই শুনি, ক্ষমতার মধ্যে যারা থাকি তারাও গিয়ে এই খুতবাটা শুনি। শোনার পরে মসজিদে হুজুরের খুতবা শেষ হইলে কয়, হুজুর দাঁড়ান, কিছু কথা আছে। তো কি শুনলেন একটু আগে? আল্লাহরা বলেন ইনসাফ করতে, আল্লাহ না জুলুম করতে নিষেধ করছেন?
বাকি আমরা তো সবাই শুনি না খুতবাটা। দ্বিতীয় খুতবায় হুজুর এটা বললে কিছু ছেলে আছে মসজিদের সামনে দাঁড়ায় গল্প করে জানামাজ নিয়ে, যেই হুজুরে ফাজ কুরুনি কয় দৌড় মসজিদের দিকে, আল্লাহু আকবার। না, এটা ঠিক না, এটা অন্যায়। মানে আমার পক্ষে সমর্থন দিয়েছেন, এটা ঠিক, দুই কাজটা অন্যায়। দুই খুতবা আপনি শুনতে হবে, মসজিদের সামনে দাঁড়ায় ছেলেগুলা গল্প করে, যেই হুজুরে বলে ফাজ কুরুনি আযকুরকুম, এর মানে হলো হুজুরের নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার। এটা করেন না। তাহলে আজকে আমরা জেনে ফেললাম যে হুজুরে যখন শেষে আয়াতটা পড়ে, এর মানে এই আয়াতে আল্লাহ বলছেন ইনসাফ করো, জুলুম করবা না। এটা মন দিয়ে এখন থেকে যত জুমা আল্লাহ বাঁচায় রাখবে, মন দিয়ে দুই খুতবা শুনবো ইনশাআল্লাহ। এগুলো 15 নাম্বার, জুলুম করা আল্লাহ নিষেধ। 16 নাম্বার, বলেন জালেমরা কিছুদিন ভালো ফলাফল দেখলেও চূড়ান্ত পরিণতি ব্যর্থ হওয়া। মানে কিছুকাল দেখবেন যে আপনি ভালো আছেন, কিন্তু চূড়ান্ত পরিণতি ব্যর্থ। সূরা আনআম 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও করতে থাকি। অচিরেই জানতে পারবা কিয়ামতের ময়দানে কার জন্য শুভ পরিণতি, কার জন্য অশুভ পরিণতি, অচিরেই তোমরা জানতে পারবা। শেষে কি বলে দেখেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ও জালেম জেনে নাও তোমরা, জালেমরা সফল হবে না। বলেন সবাই, জালেমরা সফল হবে না। আবার জালেমরা সফল হবে না। এই গেল 16 নাম্বার কথা।